এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি, আমার সব সময় সিকিউরিটি। ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেকটাই আলোচনা বর্তমানে চলছে, কারণ হচ্ছে দেখেন ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু সংসদে যাওয়ার পর থেকেই কিন্তু তুমুল আলোচনায় চলছে, তুমুল সমালোচনাও চলছে। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন প্রত্যেকটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলছেন, তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। তিনি বেনজির আহমেদের বিপক্ষে যে মামলাটি করেছেন সেই মামলার কারণে কিন্তু এখন বেনজির আহমেদ ফেঁসে গেছে এবং তিনি কিন্তু এখন নিঃস্ব প্রায়। কারণ দেখেন দুদক কিন্তু তার সকল সম্পত্তি প্রায় বাজেয়াপ্ত করেছেন। ব্যারিস্টার সুমন সাহেব তার এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে উন্নয়ন করছেন। আরেকটা জিনিস না বললেই নয়, ব্যারিস্টার সুমনে কিন্তু তিনি বলছেন যে এই সংসদে আমি আর টিকতে পারছি না। কারণ হচ্ছে তিনি গত কয়েকদিন যাবত কিন্তু অনেকটাই আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে পার করছে। তিনি বলেছিলেন যে তার জনগণের মাঝে 300 কোটি টাকার বরাদ্দ পেয়েছেন, সেটি দিয়েছেন শেখ হাসিনা সরকার। এটি বলার কারণে কিন্তু তাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে সংসদে। তিনি সেটাই বলছেন যে আসলে আমি এটা বলে কি অপরাধটা করলাম। তিনি তার বেতনের কথাও কিন্তু সকলের মাঝে প্রকাশ করে দিয়েছেন। আর এতে কিন্তু চটে গেছেন অনেক এমপি মন্ত্রী। তারা বলছেন যে কেন এগুলো জনগণের মাধ্যমে বলবে। আর তারা বলছে যে 300 কোটি টাকার যে বাজেট পেয়েছে সেটি কি আমরা পাইনি, সেটি আমরা যেহেতু পাইনি সেটি কেন তিনি বললেন যে 300 কোটি টাকার বাজেট পেয়েছেন। আর এটি জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এই কারণে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব সকল এমপি মন্ত্রীর কাছে শত্রু হয়ে গেছেন। তিনি বলছেন যে সংসদে আমি আর টিকতে পারছি না। তিনি আরো বলেন যে আমার এলাকার উন্নয়ন করতে চাই আমি সবসময়, আর এটি বলে আমি কোনো ভুল করিনি। আর তিনি তার জায়গায় সঠিকভাবেই আছেন। আর যতটুকু জানা যাচ্ছে যে এই সমস্ত কথার কারণে কিন্তু সকল এমপি মন্ত্রীর কাছে কিন্তু তিনি ধরাশায়। কারণ হচ্ছে সকল এমপি মন্ত্রী তাকে কিন্তু এখন ঘৃণা করছে, কারণ তাদের গোমরটা তিনি ফাঁস করে দিয়েছেন। আর সকল ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে তিনি তার বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন বর্তমান সংসদে কিন্তু ওই রকম ভাবে কথা বলার কেউ লোক নেই। কারণ হচ্ছে বিরোধী দল যে বিএনপি তারা কিন্তু নেই, না থাকার কারণে কিন্তু এক পক্ষে কথা হচ্ছে বর্তমান সংসদে। আর এর মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব ঢুকে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আপনি দেখেন কয়েকদিন আগে কিন্তু শিক্ষামন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী বা সকল যোগাযোগ মন্ত্রী, সকল মন্ত্রীকেই তিনি কিন্তু তুমুল ভাবে আলোচনায় নিয়ে এসেছেন। তিনি বলছেন যে আপনি এখনকার সময় যে বিদ্যুৎটা দিচ্ছেন সেটি আসলে বিদ্যুৎ কয় ঘন্টা থাকে এবং কয় টাকা বিল আসে, এটি তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন। তিনি বলছেন যে আসলে বর্তমান সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের বিল আসছে। আপনি যদি 2 ঘন্টা বিদ্যুৎ থাকে তারপরেও কেন সেই জায়গায় এত টাকা বিল আসবে, তার কথা হচ্ছে এটা। তিনি বলছেন যে এই খাতে দুর্নীতি রয়েছেন, যেটাকে সমাধান করতে হবে, যার কারণেই কিন্তু বিদ্যুৎ মন্ত্রী তার উপর চটেছে। তিনি বলেছেন যে বিএনপির আমলে আপনারা কিন্তু বিদ্যুৎ পাননি, খাম্বা পেয়েছিলেন, আর এখন এই সরকারের আমলে কিন্তু আপনার 100% বিদ্যুৎ পাচ্ছেন, তারপর আপনাদের কেন জ্বলছে। এ নিয়েই কিন্তু তার মধ্যে অনেকটা তর্কাতর্কি হয়েছে, যার কারণেই কিন্তু মোটামুটি সংসদে কিন্তু ব্যারিস্টার সুমন হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন। তিনি কয়েকদিন আগে কিন্তু আবার শিক্ষামন্ত্রীকে বলেছেন যে আপনি যে শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে করছেন এতে কিন্তু যে আমাদের যে দেশের যুব সমাজ তারা কিন্তু অনেকটাই ধসে যাচ্ছে। কারণ একটা জিনিস দেখেন, আপনি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তাতে করে কিন্তু আসলে শিক্ষার কোনো উন্নতির ছাপ দেখা যাচ্ছে না। আবার বর্তমানে একটা নিয়ম করেছেন যে 2 সাবজেক্টে যদি আপনি ফেল করেন এসএসসি তে তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন। আসলে এটা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সমস্ত কারণেই কিন্তু ছাত্ররা পড়াশোনা করা বাদ দেবে। এমনিতেই কিন্তু ছাত্ররা বর্তমান সময় পড়াশোনা করছে না, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে আছেন, বিভিন্ন টিকটক, বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। এরপরে যদি সরকার এইরকম নিয়ম করে তাহলে কিন্তু ছাত্র পড়াশোনা করবে না, এটি কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব বারবার বলে যাচ্ছেন। আবার তিনি কিন্তু যোগাযোগ মন্ত্রীর কাছেও অনেকটাই বলে যাচ্ছেন যে আপনার যোগাযোগের যে টাকা বরাদ্দ করছেন সেটি হিসাবে কিন্তু উন্নয়ন জনগণ পাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি সোচ্চার হচ্ছেন, তিনি অর্থনৈতিক বিরুদ্ধে কথা বলছেন, তিনি দেশের জনগণের পক্ষে হয়ে কথা বলছেন, তিনি তার জনগণের যে উন্নয়ন করার লক্ষ্যে কিন্তু কথা বলছেন, যার কারণে কিন্তু মূলত ব্যারিস্টার সুমন সাহেব সবার কাছে শত্রু হয়ে গেছে। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেবের কিন্তু কেউ পছন্দ করছে না, কারণ একটা কারণে সেটি হচ্ছে তিনি সকলের বিরুদ্ধে কথা বলছেন।
কারণ হচ্ছে সকলের বিরুদ্ধে না, আমি মনে করব যে তিনি সত্যের পক্ষে কথা বলছেন। গত কয়েকদিন আগে কিন্তু তিনি নাজমুল হোসেন পাপনকে কিন্তু এক হাত দিয়েছে, কারণ হচ্ছে তিনি বলেছেন যে আপনাদের মতো নির্লজ্জ বেহাল লোকের কারণে কিন্তু আজকে ক্রিকেট বোর্ডের এরকম ধ্বংস। আপনারা ক্রিকেট উন্নতি করতে পারছেন না ঠিকই, কিন্তু আপনারা সেই পদগুলোতে বসে আছেন, যার কারণে কিন্তু মূলত ক্রিকেটের উন্নতি হচ্ছে না। এই সমস্ত কথা তিনি মাশরাফি, সাকিব এবং সকলের সামনে বলেছেন। তিনি আবার কয়েকদিন আগে কিন্তু সাকিবকে কিন্তু বেয়াদব বলে আখ্যা দিয়েছেন। তিনি বলছেন সাকিব একটা বেয়াদব, সাকিবের মতো লোক কিভাবে এমপি হয়, তিনি কিন্তু সেটি বলেছেন। বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কিন্তু বর্তমান সময়ে কথা বলছেন, যার কারণে কিন্তু তিনি অনেকটাই ফেঁসে যাচ্ছেন এবং তিনি সংসদে প্রবেশ করতে পারবেন কিনা সেটি নিয়েও অনেকটাই শঙ্কায় রয়েছে। আর তারপরও তিনি কিন্তু কঠিন একটা জবাব দিয়েছেন যে আমি সংসদে এসেছি, আমার এটা এমপি তো পেশা নয়, আমি এসেছি জনগণের শুধু সেবা করার জন্য। জনগণ যতদিন চাইবে আমি ঠিক ততদিনই থাকবো, আমার অত আশা নেই যে আমি লং টাইম এখানে এমপি হয়ে থাকবো। তিনি কিন্তু এই সমস্ত কথাগুলো বলছেন একাই সংসদের মধ্যে, যার কারণেই কিন্তু একটা কুনজরে রয়েছেন ব্যারিস্টার সুমন সাহেব। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং আপনি কি মনে করেন যে ব্যারিস্টার সুমন সাহেব একাই লড়ে যেতে পারবে কিনা? আর অবশ্যই আমি মনে করি সরকারের যে ব্যারিস্টার সুমনকে অবশ্যই প্রোটোকল দেওয়া উচিত, কারণ হচ্ছে ব্যারিস্টার সুমনের যে বর্তমান অবস্থা তাতে কিন্তু তার শত্রু অনেকটা বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।